বাবা মা মারা গেলে চারটি কাজ ভুলেও করবেন না, তারা খুবই কষ্ট পায়। তাই সন্তানদেরকে বলছি, পৃথিবীতে মা মারা যাবে, বাবা মারা যাবে, এটাই স্বাভাবিক। পৃথিবীতে কেউই থাকবে না, একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আপনি যত বীর বাহাদুর হন না কেন, আপনাকে আজ না হয় কালকে মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর পূর্বে আপনাকে অবশ্যই সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর পরে আপনাকে পুরস্কৃত করবেন। তাই সন্তানদেরকে বলছি, মা বাবা মারা গেলে চারটি কাজ ভুলেও করবেন না, তারা খুবই কষ্ট পাইতে থাকে এবং আফসোস করতে থাকে। এই চারটি কাজের এক নম্বরটি হলো, যদি বাবা মা মারা যায় তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না। সমাজে দেখা যায়, মা বাবা যদি মারা যায় তাহলে সন্তানরা চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এবং মাটিতে গড়াগড়ি করতে থাকে। এগুলো সম্পূর্ণভাবেই নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন, তো তার কান্নায় কোনো আওয়াজ ছিল না। নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে ধর ধর করে পানি বের হয়েছে। যার বাবা দুনিয়া থেকে চলে যায়, যার মা দুনিয়া থেকে চলে যায়, এর চেয়ে কষ্টের মুহূর্ত আর কিছু হতে পারে না। তাই আপনি ধৈর্য ধারণ করবেন এবং তাদের জন্য বেশি বেশি সূরা কিরাত করে দোয়া করতে থাকবেন, তারা সেই সব পাইতে থাকবে। আর আপনি যদি চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন এবং মাটিতে গড়াগড়ি করতে থাকেন তাহলে তারা খুবই কষ্ট পায়। এই জন্য এই কাজগুলো আপনি ভুলেও করবেন না। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো লোক মারা যায় তাহলে অতি দ্রুত তাকে জানাজা পড়িয়ে দাফন কাফন করে দাও। তাই সমাজে এখন দেখা যায়, মা বাবা যদি মারা যায় এবং যদি সন্তান বাহিরে থাকে তাহলে তাকে দেখানোর জন্য 2-3 দিন রেখে দেয়। এগুলো ঠিক না, এবং বরফে পেঁচিয়ে অনেক সময় রেখে দেয়। এগুলো করলে মৃত্যু ব্যক্তি অনেক কষ্ট পায়, এগুলো কখনই আপনি করবেন না। 3 নম্বর, মৃত্যু ব্যক্তির ওসিয়ত অতি দ্রুত সম্পন্ন করা। তাই মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে সেটা সম্পন্ন করা সন্তানদের জন্য এটা ওয়াজিব হয়ে যায়। তাই সন্তানদের উচিত অতি তাড়াতাড়ি মাতা পিতার ওসিয়ত পূর্ণ করা। 4 নম্বর, মানুষের মৃত্যুকে অকাল মৃত্যু বলে আহাজারি করা যাবে না। আর অকাল মৃত্যু বলে কোনো মৃত্যুই নেই। যার যেখানে যেভাবে মৃত্যু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানেই সেভাবেই মৃত্যু দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যার যেখানে যেভাবে মৃত্যু হবে কেউই বলতে পারে না। তাই কেউ বিছানায় শুয়ে মৃত্যুবরণ করে, কেউ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কেউ আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, কেউ পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তাই এক একজনের মৃত্যু এক এক রকম হয়ে থাকে। তাই কোনো মৃত্যুকে অকাল মৃত্যু বলে আহাজারি করা যাবে না এবং অকাল মৃত্যু বলাও যাবে না। যার যেভাবে মৃত্যু হওয়ার তার সেভাবেই মৃত্যু হবে। তাই কোনো মৃত্যুকেই অকাল মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের নেক কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা